কিন্তু সেই 10টা মিনিটও রাইড করতে পারলাম না, মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, ডিআইওয়াই করতে হচ্ছে আর কি, যেহেতু বাটি আনিনি। কেমন খেতে মামা? I'm proud of myself. ও বাবা, এই তো পাহাড়ের কাছে এগুলো। খাওয়ার পর মায়ের অভ্যাস হচ্ছে বজ্রাসন করা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন স্নেহা কোথায় গিয়ে শুয়ে আছে। সকালবেলা উঠে দেখি স্নেহা ওখানে রোদ পোহাচ্ছে, ওই যে হাত নাড়াচ্ছে দেখুন। এবার জুম আউট করলেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন, পাহাড়, ভ্যালি, জঙ্গল সব দেখা যাচ্ছে। সুপ্রভাত তো বলাই হয়নি আপনাদের, সুপ্রভাত। কেমন লাগছে মা? ভালো লাগছে। হ্যাঁ, কেমন আশপাশ, রোদ্রে ভরা। হাওয়া বাতাস। দেখো মা, হাওয়াটা কিন্তু গরম নয় একটু, ঠান্ডাও নয় একটু, দুটোই নয়। আমরা চললাম এখন পিকনিকের পথে। আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল, কারণ প্রথমবার মাকে নিয়ে এসেছি ইউরোপের এই ছোট্ট স্বর্গের মতো গ্রামটিতে, অস্ট্রিয়ার গসাউতে। আর আজ যাচ্ছি আমরা গসাউজে বলে একটা ছোট্ট লেকে। সেই লেকের ধারে আমরা 3 জনে মিলে বসে পিকনিকও করব। চলুন আজকের দিনটা আমাদের কেমন কাটলো দেখা যাক। আমাদের ডেস্টিনেশন ওই ন্যাড়া পাহাড়ের ঠিক তলায়। যেতে লাগবে প্রায় 10-12 মিনিট এই গাড়িতে। আমাদের হোটেল থেকে গোজাউজি যাওয়ার জন্য 10টা মিনিটই লাগবে, কিন্তু সেই 10টা মিনিটও রাইড করতে পারলাম না, মাঝখানে দাঁড়িয়ে পড়লাম, কারণ ভ্যালির ভিউটা অসাধারণ লাগছিল। তাই ভাবলাম একবার দাঁড়িয়ে আরেকবার দেখে নিই। দু 4 মিনিট ড্রাইভ করার পরেই আবার দাঁড়িয়ে পড়লাম। এবার দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট লেকের সামনে। এটা হচ্ছে গোজাউশমিড। মা কেমন জায়গাটা? হ্যাঁ মা, ভালো ভালো। এই যে পাহাড়টা দেখছো মা, ওই পাহাড়টা ঠিক নিচেই বড় লেক, ওখানে গিয়ে আমরা পিকনিক করব। আচ্ছা, পাহাড়টা গিয়ে উপরে উঠে করবো? না না, পাহাড়ের নিচে। আচ্ছা, কি করে যাবো? গাড়ি করে যাবো, গিয়ে পার্ক করব, তারপরে যাব। পথ যত এগোচ্ছিল আস্তে আস্তে সামনের পাহাড়গুলো আরো বড় হয়ে যাচ্ছিল, আর চারিদিকেই সবুজের মাঝখান দিয়ে এই রাস্তাটা যেন অন্যরকম লাগছিল। কিছুক্ষণের মধ্যে পার্কিংয়ে পৌঁছে দেখলাম পার্কিংটা লেকের থেকে বেশ খানিকটা নিচুতে, সেই কারণেই বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হলো ওই লেকে পৌঁছাবার জন্য। আর এই দেখুন মা একদমে উঠে পড়লো। মা আস্তে আস্তে ওঠো, হাঁপিয়ে গেছো মামা। আমি হাঁপিয়ে গেছি। লেকের সামনে পৌঁছে আমরা হাঁ করে দেখছিলাম এই দৃশ্য। এই লেকের জল, জলের রং, এই ভ্যালি, ওই পাহাড় আর তার উপর ওই বরফগুলো, সবকিছু দেখে আমরা স্পিচলেস হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ঘোর কাটতে আমাদের মনে পড়লো যে আমাদের পিকনিক স্পট খুঁজতে হবে। তাই সেই পিকনিক স্পটটা খুঁজে তাড়াতাড়ি সেট আপ করে নিলাম আমাদের সব সাজ সরঞ্জাম। আর এই হলো আমাদের পিকনিক স্পট থেকে ভিউটা। আমরা বসে পড়েছি পিকনিক করতে। ওয়েদার অসাধারণ, যদিও রোদের তলায় দাঁড়ালে বেশ গরম লাগছে, তাই আমরা একটা ছায়া দেখে গাছের তলায় পিকনিক স্পট পেতে নিয়েছি। আমাদের নিজেদের সব খাবার দাবার, জল সব কিছু নিয়ে এসেছি।
আর আমরা সঙ্গে কি কি এনেছি 1 মিনিট দাঁড়ান দেখাচ্ছি। এইখানে সব স্ন্যাক্স আইটেমস রয়েছে, আর ওইদিকে জুস, জল, শসা, অ্যাভোকাডো, ব্রেড আর ফ্রুটস। গুয়াকামোলে বানানোর প্ল্যান, কিন্তু আমরা একটা পাত্র আনতে ভুলে গেছি। আজকাল যেটা ভীষণই চিপসের প্যাকেটে অ্যাভোকাডো, পেঁয়াজ, শসা আর বিভিন্ন মশলাপাতি দিয়ে নুন গোলমরিচ দিয়ে মিক্স করব, আর সেটাই ওখান থেকে তুলে তুলে খাবো কাঁটা চামচ দিয়ে। সঙ্গে ব্রেড আছে। আর এটা কি ডিআইওয়াই? হ্যাঁ, ডিআইওয়াই করতে হচ্ছে আর কি, যেহেতু বাটি আনিনি। ছাদ সরঞ্জাম প্রচুর আছে আর কি, ম্যানেজ হয়ে যাবে। আর এখানে মাজা ম্যাঙ্গো পেয়েছি। এই দেখুন তৈরি হয়ে গেল দেশি স্টাইলের গুয়াকামোলে। এই প্যাকেটে চিপসের সঙ্গে মেশানো হলো অ্যাভোকাডো, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর বেশ কিছু মশলা। I'm proud of myself. কেমন খেতে মামা? জামাই রান্না করেছে। প্রত্যেক খাওয়ার পর মায়ের অভ্যাস হচ্ছে বজ্রাসন করা। ভাবিনি পিকনিকে এসেও করবে, কিন্তু কি অভ্যাস বলুন তো, কি দারুণ হ্যাবিট আমার মায়ের। এখানে এসেও বজ্রাসন। আর ঠিক এই কারণের জন্য মায়ের বডির মধ্যে সব থেকে ফিট কোনো পার্ট যদি হয় সেটা হলো হাঁটু, তাই তো মা? হ্যাঁ, বজ্রাসন বজ্রাসন করলে শরীরটা খেয়েছে এত হজম হয়ে যাবে। আমাদের আজ অবধি জীবনে যত পিকনিক হয়েছে সবচেয়ে সেরা পিকনিক স্পট এটা। এই ভিউ, টেম্পারেচার গরম গরম অনেকটাই, কিন্তু ছায়াতে বসলে খুব ভালো। তবে এই যে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটার জন্য আর গরমটা ফিল হচ্ছে না খুব একটা। স্পেশালি শেডে থাকলে তো কোনো প্রবলেমই নেই। আর তার সাথে ওই দিকে বরফ দেখা যাচ্ছে। ওপরে যে গ্লেশিয়ারটা আছে তার থেকে এখনো বরফ সব গলে যায়নি। যেহেতু এখন জুন মাসের মাঝামাঝি, তাই ভালোই বরফ দেখতে পেলাম। যদিও নিচে ঠান্ডার নামগন্ধ নেই, উল্টে রোদে দাঁড়ালে খানিকক্ষণ পর ঘাম হতেই পারে। তবে অসাধারণ অসাধারণ। মায়ের আশা করি ভালোই লাগছে। এই লেকটার চারপাশ দিয়ে একটা হাইকিং ট্রেল আছে। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না যে শেষের দিকটা গিয়ে আছে কিনা, তবে অ্যাটলিস্ট ইউ করে ট্রেল আছে। আমরা দেখছি খাবার হয়ে গেছে আমাদের। এবার মাকে একটু রেস্ট নিতে দিয়ে আমরা যদি একটু হাইক করতে যাই তাহলে সেগুলো দেখাবো। মা, ওদিকে বরফ দেখলে? হ্যাঁ, আমি দেখছি তো, আমি তখন থেকে দেখছি। ও বরফের পাশ দিয়ে লোকে হাঁটছে রে। বরফের পাশে না, বরফ অনেক উঁচুতে না? ও যাবে? হ্যাঁ। পাহাড়ের উপর যাবে? না, কেমন লাগছে? তুই শুভ্র ঘুরে আয় না, আমি বসে বসে দেখি। একদম, তুমি একটু রেস্ট নেবে, আমরা একটু ঘুরে আসবো। আমি ঘুমাবো না, আমি বসে বসে দেখবো সব লোকজন যাচ্ছে। ঘুমালেও কোনো অসুবিধা নেই। না না, ঘুমাবো এখানে, কিচ্ছু করবে না, তাই না? সবাই কত ভালো এখানে, সব কিছু হাত কাছে দিয়ে দেয়, ভুলে গেলেও দিয়ে দেয় এসে। আমাদের ওখানে ওরকম করবেই না, ভুলে গেলে ভুলে যা। আর আজকে ওই লেডিটি কি বললেন? হ্যাঁ, কি বললেন তোমাকে? হ্যাঁ, আমার অল্প বয়স মনে হয়। উনি বললেন যে তোমার বয়স আর উনার বয়স নাকি একই। কি আবার পাশেরটারও এক। হ্যাঁ, ওরা এক বয়স। কিন্তু বলছে তোমাকে কত ইয়াং আর এনার্জেটিক লাগছে দেখে, বললো। কতগুলো সিঁড়ি উঠেছি বলে। ওনারা হাঁপাচ্ছিল, তুমি টট্টার করে উঠে গেছিলে। হাঁটাবে তো, হাঁপার মতনই অনেকটা সিঁড়ি, অনেকটা ছিল।
পিকনিক 10-এ কত দেবে এই পিকনিককে? 10-এ 10, 10-10। 9.5 দিই। আচ্ছা ঠিক আছে। আধ নম্বর কিসের জন্য কাটলে? 8 নম্বর কি সুন্দর সব জিনিস এনেছি। না, অর্ধেক নম্বর কিসের জন্য কাটলে সেটা একটু শুনি। 8 নম্বর এমনি কেটেছি একটুখানি, দেখো স্ট্রিক্ট টিচার নম্বর দেয় না। 10-এ 10 দিয়ে দেবো। না, অর্ধেক নম্বর কি 10-এ 10 জায়গাটা আমরা ভালো জায়গায় পেয়েছি। এই সবাই এমনি জায়গায় বসেনি, সব রোদ্দুরে বসে আছে। কারণ ওরা সারা বছর রোদ পায় না বলে রোদ্দুরে বসে থাকতে চায়। ওই জন্য রোদ্দুরে বসে আছে, কিন্তু রোদ্দুর থাকলে তো জ্বলে পুড়ে যাচ্ছিল একদম। সেই জন্য সানক্রিম মাখতে হয়। হ্যাঁ, যতটা হেঁটে আসলো রোদ্দুরে, ওখান থেকে তো পুরো হেঁটে আসলাম, কি রোদ্দুর লাগছিল আমার, খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল। কোথায় মনে হচ্ছে কখন ছায়াতে গিয়ে একটু বসবো। ওই ছায়াতে কিন্তু আর ঠান্ডা লাগছে না। জ্যাকেটগুলো এনেছি, গাড়িতে আছে, অসুবিধা কি আছে। ও বাবা, এই তো পাহাড়ের কাছে এগুলো। এই যে টুংটুং করে কি আওয়াজ পাচ্ছ? কিসের আওয়াজ মা? গরুর গলায় ঘন্টি। কোথায় গরু, কোথায় আর ঘন্টি কোথায়? উপরে তাদের গলায় আওয়াজ হচ্ছে এটা। তাই মা, এই পাহাড় তো কাছে। উপত্যকায় গরু চড়ছে, অ্যালপাইন উপত্যকায় গরু চড়ছে, তার গলার ঘন্টির আওয়াজ। ও বাবা, তাই। খাবার পর আমরা একটু হাইকিং করার প্ল্যান করছিলাম, আর মাকে বললাম একটু রেস্ট নিতে। ও মা, হঠাৎ দেখি মা চারিদিক দেখে এক্সাইটেড হয়ে গেছে আর মোবাইল ফোন বার করে বেশ কয়েকটা ছবি তুলে নিল। মাকে একটু রেস্ট নিতে বলে আমরা এই ট্রেলটা একটুখানি এগোচ্ছি, দেখি কত দূর যেতে পারি। তো দেখে তো বুঝতে পারছি যে ভীষণই সুন্দর জায়গাটা। না, সময় থাকলে তো পুরোটাই চলে যেতাম, কিন্তু এখন এখানে শুয়ে আছে, তাই আমরা খানিকটা ঘুরে চলে আসবো। পুরো ট্রেলটা চক্কর মারবো না। তবে আমার ডাউট আছে, বললাম না যে ওই ধারটায় শেষের দিকে বোধহয় নেই, ওই ধারটা পাহাড়ের তলায়, ওখানটা হয়তো হবে না যাওয়া। আমরা ডলোমাইটে তো এরকম পুরো চক্কর মেরেছিলাম লেকে। ওটা খুব চাপের ছিল, অনেক কটাই লেকেই আরো বড় ছিল। আর শুভ্রর পাশ থেকে জলের রংটা খেয়াল করেছেন? পুরো কি বলবো, ব্লু নয়, এটা কি ব্লু, এমেরাল্ড ব্লু। কি এমেরাল্ড মতোই হবে। আরে বাপরে, আবার মাল্টিপল শেড, এই হালকা একটা রং, মাঝারি একটা রং, তারপর ডার্ক একটা রং। মাঝখানে একটা নীলচে নীলচে, আর দিকে ডার্ক। আলপাইন গরুদের কথা শুনেছেন? অনেক সিনেমাতে হয়তো সেই সব গল্প শুনেইছেন, সামনে থেকেও বহুবার দেখেছি, কিন্তু আজকে স্পেশাল লাগছে কারণ সব গরু গলায় একটা করে ঘন্টা, আর সেই ঘন্টার আওয়াজটায় এই পুরো প্রকৃতিটার পরিবেশটা একদম অন্যরকম করে দিচ্ছে। শুনতে পাচ্ছেন? মাউন্টেনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেকের ধারে এরকম ছোট ছোট মাউন্টেন কটেজ দেখতে পাওয়াই যায়, আর সেইগুলোকে চেক ভাষায় বলে খাতা। অস্ট্রিয়ান এখানে বা জার্মান ভাষায় কি বলে আমি সেটা জানি না। হুট বলে? হুট বলে, শুভ্র বলেছে। লাস্ট ইয়ার স্লোভাকিয়াতে আমরা তাত্রা মাউন্টেনে একটা ট্রিপ করেছিলাম, আর তাতে বেশ কয়েকটা হাইকিং ছিল, আর তার মধ্যে বেশ কয়েকটা মাউন্টেন কটেজে আমরা গিয়েছিলাম শুধু দেখতে আর খেতে। আর তার মধ্যে একটা ছিল যেটা
অসম্ভব সুন্দর ছিল। এটা তার আশেপাশেও আসে না। সেটা যদি দেখতে চান তার লিঙ্কটা আমরা ওপরে আই বাটনে রেখে দিলাম, প্লিজ পারলে গিয়ে দেখবেন। চলতে চলতে এরকম অনেক বসার জায়গা আছে যেখানে আপনারা লেকের ধারে বসে রেস্ট নিতেই পারেন। নাইস। রোদ উঠতে জলের রংটা বদলে গেল, অনেক গাঢ় হয়ে গেল। সকালে একটু কম রোদ যখন ছিল তখন ব্লুটা একটু লাইট অ্যান্ড গ্রিনিশ ছিল, এখন অনেক ডার্ক হয়ে গেছে, মোর লাইক ব্ল্যাকিশ। আমাদের পিকনিক শেষ, মা একটু রেস্ট নিয়ে নিল, আমরা একটু হাইক করে এলাম, তারপরে সমস্ত জায়গা গোছানো হয়ে গেছে। খেয়াল করে দেখুন আমরা কিন্তু কোনো নোংরা ফেলে যাচ্ছি না। তারপরে এখন কাজ শেষ আমাদের, আমরা এগোবো, কিন্তু এখানেই আমাদের দিন শেষ নয়। এখনও আমরা আমাদের গ্রাম গোসাউ গ্রাম, যে গ্রামে আমরা আছি সেই গ্রামটা একটু ঘুরে দেখব। তার কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে, কয়েকটা সুন্দর চার্চ আছে, আর ছোটোখাটো হয়তো হাইকিংয়ের ট্রেলও আছে। দেখি কতটা করতে পারি, যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদিন ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, ঘড়িতে প্রায় 5:30-6টা বাজছিল, কিন্তু চারপাশ দেখে বোঝার উপায় ছিল না যে সন্ধে হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে গ্রামের রাস্তাগুলো হেঁটে হেঁটে এক্সপ্লোর করব, কিন্তু দেখলাম মা বেশ টায়ার্ড হয়ে গেছে, সাথে একটু আমরাও টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই জন্য ভাবলাম হেঁটে কেন, টুক করে এই গাড়ি চড়েই গ্রামটা পুরো চক্কর দিয়ে আসি। তাই গাড়িতে চেপেই আমরা গ্রামের বেশ কয়েকটা রাস্তা ঘুরে বেড়ালাম। চারিদিকে খেয়াল করে দেখুন, সব কটা বাড়ি কাঠের তৈরি, সাথে আমাদের হোটেলটাও কিন্তু কাঠেরই তৈরি। আর চারিদিক এতটাই সবুজ আর তার সঙ্গে পরিষ্কার যে যেদিকে তাকাই মন আর চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছিল। আগের ভ্লগে আমরা ঠিকই বলেছিলাম, এক কথায় সত্যিকারের এই গ্রামটা স্বপ্নেরই গ্রাম। আপনারা যদি কখনো ইউরোপে আসেন তাহলে আপনারা ইউরোপের বড় বড় শহরের সাথে এইসব ছোট ছোট আনকোরা গ্রামগুলোও দেখতে পারেন। বিশ্বাস করুন, একটুও ঠকবেন না। ইউরোপের আসল এসেন্স কিন্তু এই গ্রামগুলোতেই পাওয়া যায়। আর আপনাদের এই রকম কোনো ইউরোপিয়ান গ্রামের অভিজ্ঞতা যদি থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের এই ব্লগ বা আমাদের চ্যানেলের অন্যান্য ব্লগগুলো। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আজ তাহলে এতটুকু, আজ আসি। ধরো এটা। বাবা এটা কি রে বাবা, কি বলছিলাম বল বল বল, দেখে এই লেকটা। আর আমি বলছিলাম এই যে দেখুন, স্নেহা ওখানে শুয়ে রোদ পোহাচ্ছে with the magnificent background.